ওয়েলকাম ফ্রেন্ডস। আজকে 10ই মার্চ 2019 ভারতবর্ষের 17তম লোকসভা ভোটের যে নির্ঘণ্ট সেটা বিকাল 5টার সময় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কবে কোথায় ভোট হবে সে আপডেটটাও কিন্তু আমরা পেয়ে গেছি। আমরা এটুকু জেনে গেছি যে টোটাল 7 দফায় ভোট হবে এবং পশ্চিমবঙ্গতেও কিন্তু ভোটটা 7 দফাতেই হবে। তো আমি এখানে যে সবুজ কালি যেগুলো দিয়েছি সেগুলো হচ্ছে ভোটের আমাদের দফা। যেমন দেখুন, এপ্রিল মাসে 4টে দফা পড়েছে, 11, 18, 23, 19, আর মে মাসে 3টে পড়েছে, 6, 12, 19। তো এর মধ্যে কিছু ছুটি আছে বা বিভিন্ন কিছু, সেগুলো আমি পরে ডিসকাস করব। আগে আমি বলে দিই, যেমন দেখুন 11 তারিখ যেটা আমাদের রয়েছে, 11 তারিখে ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ারে। এই দুটি জায়গায় কিন্তু শুধুমাত্র 11 তারিখে ভোট হবে প্রথম দফায়। 18 তারিখে দ্বিতীয় দফার যে ভোটটা হচ্ছে সেটা হবে দার্জিলিং, রায়গঞ্জ এবং জলপাইগুড়ি। তারপরে দেখুন 23 তারিখে তৃতীয় দফায় ভোট হবে মালদা উত্তর, মালদা দক্ষিণ, বালুরঘাট, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। চতুর্থ দফায় যে ভোটটা হচ্ছে দেখুন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান পশ্চিম অর্থাৎ বর্ধমান দুর্গাপুর, আসানসোল, বোলপুর এবং বীরভূম। এটা হলো চতুর্থ দফা। তারপর পঞ্চম দফা 6ই মে। পঞ্চম দফায় ভোট হচ্ছে দেখুন বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। এরপরে আমরা আসছি সপ্তম দফা, যেটা হচ্ছে 12ই মে। সপ্তম দফায় ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর ও মেদিনীপুর। আর শেষ দফা অর্থাৎ সপ্তম দফা যেটা হচ্ছে 19শে মে, সেই দিন ভোট হবে দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা উত্তর ও কলকাতা দক্ষিণ। এই হচ্ছে লেটেস্ট আপডেট। 7টা দফায় কোথায় কবে কখন ভোট হবে সেই শিডিউলটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আর একবার সংক্ষেপে দেখিয়ে দিচ্ছি খুব দ্রুত। এটা চতুর্থ দফা, এরপরে পঞ্চম দফা, ষষ্ঠ দফা এবং সপ্তম দফা। এরপরে যে বিষয়টি আমি বলবো সেটা হচ্ছে এই যে দ্বিতীয় দফার যে ভোটটা আছে, দেখুন এখানে ভোটের পরের দিন গুড ফ্রাইডে আছে। অনেক সময় ভোটের পরের দিন ফিরতে দেরি হয়, সেই সময় গুড ফ্রাইডে ছুটিটা কাজে লেগে যাবে। পাশাপাশি 29 তারিখে যে ভোটটা রয়েছে চতুর্থ দফায়, তার আগের দিনটা কিন্তু সানডে পড়েছে, অর্থাৎ আগের দিনের ভোটকর্মীদের যে ছুটি সেই ছুটিটা কিন্তু লস যাবে। এগুলো জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে। পাশাপাশি 6 তারিখে যে ভোটটা, 6ই মে যে ভোট রয়েছে আপনার পঞ্চম দফায়, কিন্তু 5 তারিখ বা 6 তারিখ নাগাদ থেকে কিন্তু রমজান মাস শুরু হওয়ার কথা। হয় 5 কিংবা 6 রমজান মাস শুরু হবে। তার মানে এই 3টে দফা, শেষ 3টে দফা ভোট মোটামুটি রমজান মাসেতেই পড়বে। পাশাপাশি 12 আর 19 শেষ যে দুটো দফা, এই দুটো দফা ভোট কিন্তু হচ্ছে রবিবার। এবং 19 তারিখে যে শেষ দফার ভোটটা হচ্ছে তার আগের দিন অর্থাৎ শনিবার 18 তারিখটা কিন্তু বুদ্ধ পূর্ণিমার আবার ছুটি আছে। তার মানে 19 তারিখে যাদের ভোটের ডিউটি তাদের 18-19 দুদিনের ছুটিটাই কিন্তু মার যাবে। পাশাপাশি মোটামুটি স্কুলের কথা যদি বলি, স্কুলে কিন্তু 20শে মে থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হচ্ছে, এমনটাই মোটামুটি ম্যাক্সিমাম স্কুলেতে 20শে মে থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে। আর 23শে মে হচ্ছে আমাদের ভোটের কাউন্টিং। তো এই হলো টোটাল চিত্র। আমি একদম ক্যালেন্ডার ধরে আপনাদের সাথে শেয়ার করলাম কোথায় কবে ভোট হচ্ছে। লেটেস্ট আপডেট পশ্চিমবঙ্গের আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটি শেয়ার করুন যাতে বহু সংখ্যক মানুষ এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। তাদের জায়গায় কবে ভোট হচ্ছে তারা সেটা জানতে পারবে। পাশাপাশি লোকসভা ভোট নিয়ে আমি এরপর বহু আপডেট আপনাদের সাথে শেয়ার করব। সেগুলি নির্দিষ্ট সময়ে পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটি অন রাখুন, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকুন, ধন্যবাদ।